আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা একটি মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা জানব সন্তান লাভের কুরআনী আমল। সুবহানাল্লাহ। আল্লাহ যে কাজে সবচেয়ে বেশি খুশি হন তা হলো তাওবা। কারণ তওবার মাধ্যমে মানুষ এমন কিছু জিনিস লাভ করে যা অন্য কোনো আমলে সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সে বর্ণনা করেছেন, যা হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একবার তিনজন লোক হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তাদের একজন তার কাছে অনাবৃষ্টির অভিযোগ করে বলেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, বেশি বেশি তাওবা করো। সুবহানাল্লাহ। অন্যজন বলেন, আমার কোনো সন্তান নেই, আমি সন্তানের আগ্রহী। তাকেও তিনি উত্তরে বললেন, বেশি বেশি তওবা করো। তৃতীয় ব্যক্তি অভিযোগ করল যে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো ফসল উৎপন্ন হচ্ছে না, যে ফসল উৎপন্ন হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাকেও তিনি বললেন, বেশি বেশি তাওবা করো। সুবহানাল্লাহ। তার সামনে বসা উপস্থিত লোকজন আরজ করলেন, হে আল্লাহর রাসূলের নাতি, তিনজনের তিন ধরনের সমস্যা নিয়ে এসেছে, অথচ আপনি সবাইকে একই উত্তর দিয়ে বেশি বেশি তওবা পড়তে বললেন। এবার হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, আপনারা কি আল্লাহর বাণী পড়েননি? আল্লাহ তাআলা নিজেই তো এসব কথা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। স্বীয় প্রভুর কাছে তওবা করো, নিঃসন্দেহে তিনি তওবা কবুলকারী। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তার নদ নদী প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। সুতরাং বৃষ্টি বা সম্পদই নয়, বরং যদি সন্তান সন্ততিও প্রয়োজন হয় তবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা তার সম্পদের ভাণ্ডার তওবাকারী বান্দার জন্য উন্মুক্ত করে দেবেন। এটাই মহান আল্লাহ তাআলার ওয়াদা, যা তিনি সূরা নূরের 10 এবং 12 নং আয়াতে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, এবং তার কাছেই তওবা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুরুত্বপূর্ণ আমল তওবা করে মানুষকে তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন এবং দুনিয়ার যাবতীয় চাহিদা তার কাছে পেশ করার মাধ্যমে নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।